সংসদে হামলার জের সংসদের ৮ নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করা হচ্ছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৮ জনকে। সরাসরি চলে যাব, রাজীব রয়েছে আমার সঙ্গে, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, একটা বিষয় তো খুব সত্যি যে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, এতগুলো বলয় পেরিয়ে তারপরে ভিতরে ঢোকা যায়, আর সেখানে কিভাবে ঢুকলেন? এখনো পর্যন্ত ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে। আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আমরা জানি গতকালকের ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটির শীর্ষে রয়েছেন সিআরপিএফ এর ডিজি এবং অন্য যে কেন্দ্রীয় সংস্থাগুলি রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, নিরাপত্তা এজেন্সি, তাদের প্রধানরাও সেই কমিটিতে রয়েছেন এবং কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। সেই কমিটি কাজ শুরু করেছে এবং তারই মধ্যে আজকে লোকসভা সচিবালয় থেকে যে খবর এসছে, লোকসভা সচিবালয় তাদের যে বিভাগীয় তদন্ত করে দোষ পেয়েছে কয়েকজনের এবং সেই কারণেই ৮ জনকে সাসপেন্ড করেছে এবং তাদের নাম রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, বিমিত এবং নরেন্দ্র। এই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাদের কর্তব্যে গাফিলতি করেছেন। যেটা সূত্র মারফত খবর, এই ৮ জনই কিন্তু ওই যে দর্শক আসন, সেই দর্শক আসনের দেখভালের দায়িত্বে ছিলেন এবং ওই দর্শক আসনে ঢোকার যে শেষ নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়ের দায়িত্বে ছিলেন। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে গিয়ে কেন নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, এই বিষয়ে কিন্তু লোকসভা সচিবালয় মনে করেছে যে কর্তব্যে গাফিলতি করেছেন তারা, সেই কারণে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে নানা মহল থেকে, যে পুরো সিস্টেমেই তো গলদ। তার কারণ একজন তিনি বুড়ো আঙুল দেখিয়ে ঢুকতে পারেন পুরো সিস্টেমকে, পুরো এই নিরাপত্তা বলয়কে, কিন্তু এক্ষেত্রে ২ জন ঢুকেছেন এবং তারা জুতোর মধ্যে করে এই স্মোক ক্যান নিয়ে ঢুকেছেন। সেক্ষেত্রে মাত্র কয়েকজনকে সাসপেন্ড করেই সরকার দায় এড়াতে পারে না, এই প্রশ্নও কিন্তু উঠছে। বেশ রাজীব।